প্রচার সেরে বাড়ি ফেরার পথে শনিবার গভীর রাতে দুর্ঘটনার কবলে পড়ে শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি। একটি ট্রাক সামনে চলে আসায় শিকারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে যায় প্রার্থীর গাড়ি। দুর্ঘটনায় বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন ও গাড়ির চালক আহত হয়েছেন। সাবিত্রী বর্মনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা প্রচার করে বাড়িতে গিয়েছিলাম। আমরা শিকারপুর সংলগ্ন এরিয়া যাওয়ার পথে হঠাৎ করে আচমকা ট্রাক আমাদের গাড়িতে ধাক্কা দেওয়ার মুখী করে সামনাসামনি নিয়ে এসে তখন আমাদের গাড়িটাকে বাঁচানোর জন্য আমরা সাইড দিয়ে গাড়িটি নিয়ে গাড়িটা পাল্টে গেছে। অ্যাকচুয়ালি আজকে যে ঘটনাটা ঘটেছে তাতে করে আমরা 100% মানে নিশ্চিত যে এটা ষড়যন্ত্র ছিল, কারণ আজকে আমাদের গাড়িতে ফ্ল্যাগও লাগানো ছিল। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করব না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। এটা আমাদের মনে হচ্ছে যে ডামাডোল চলছে এরিয়ার মধ্যে, তাতে করে মনে হচ্ছে পুরো একটা প্রি প্ল্যানিং আমাদের পাশ থেকে প্রাণী মারা যাওয়ার কোনো প্ল্যান ছিল। তো এটা আমরা আশঙ্কাবাদী এটাই যে ভোটের আবহে এরকম ঘটনা, এটা আমরা মানে নিঃসন্দেহে বলতে পারি হতে পারে তৃণমূলের কোনো চক্রান্ত, পুলিশ তদন্ত করলে সেটা উপরে উঠে আসবে। বিজেপি সবসময় মিথ্যা কথা বলে, মানুষ এটা জানে। এইসব চক্রান্তের কথা বলে তৃণমূলেরকে জড়িয়ে কোনো রাজনৈতিক রং লাগিয়ে কথা তুলতে পারবে না। বিজেপি দল মিথ্যা কথা বলে, রেজাল্টের পরে বুঝতে পারবে ওদের আরও কি করুণ দশা হয়, টের পাবে। আর যদি উনি ষড়যন্ত্রেরই গন্ধ পেয়ে থাকেন তাহলে এই রাস্তা দিয়ে মূলত বিজেপি শাসিত রাজ্য বিহার, ইউপি, আসামের ট্রাক বা লরিগুলি বেশি চলে। সেটা তিনি খোঁজ নিয়ে দেখুন, কারণ নিজের দলের মধ্য থেকেও ষড়যন্ত্র হতে পারে। মাথাভাঙা থেকে রাজেশ দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।